আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানীর হাজারীবাগে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা, দীর্ঘদিন উত্ত্যক্ত করা হচ্ছিল বলে অভিযোগ পরিবারের। জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস পুলিশের। সরকারি দলের নাম ভাঙিয়ে নামে বেনামে বিভিন্ন সংগঠনের বদলি আর তদবির বাণিজ্যের অভিযোগ। চাপ দিতে ঘটছে মবের ঘটনাও, টিআইবির উদ্বেগ। আহসান মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। পরিবর্তন নতুন সরকারের কর্মসূচি অগ্রাধিকারের অংশ বললেন অর্থমন্ত্রী। চট্টগ্রামে অগ্নিদগ্ধদের জন্য নেই পর্যাপ্ত চিকিৎসা, দুর্ভোগে রোগী ও স্বজনরা। পূর্ণাঙ্গ বার্ন ইউনিট নির্মাণে লাগবে আরও অন্তত ১.৫ বছর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজধানীর হাজারীবাগে কিশোরের ছুরিকাঘাতে নিহত হয়েছে নবম শ্রেণীর ছাত্রী শাহরিয়ার শারমিন বিনতি। বুধবার রাত 9:30টার দিকে হাজারীবাগের হায়দার হোটেলের গলিতে এই ঘটনা ঘটে। রাত 9:15টার দিকে হায়দার হোটেলের গলি ধরে অভিযুক্ত কিশোর সিয়ামের সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন এলাকাবাসী। থানার ওসি গোলাম মর্তুজা জানান, মরদেহে দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে পানিতে পড়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও ময়নাতদন্ত প্রতিবেদন এলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। নতুন সরকার ঠিকমতো কাজ শুরু করতে না করতেই বিভিন্ন সরকারি দপ্তর আর ব্যাংকের নামে বেনামে তৎপর হয়ে উঠেছে নানা সংগঠন। বদলি আর তদবির বাণিজ্যে চাপ দিতে ঘটেছে মবের ঘটনাও। সম্প্রতি জিয়া পরিষদের নামে সোনালী ব্যাংকের 6 কর্মকর্তাকে চাপ দিয়ে বদলির ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। সরকারি দলের নাম ভাঙিয়ে এমন ঘটনায় উদ্বেগ জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক। 24 গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের চিত্র এটি। কার কোথায় বদলি হবে, কারা পাবেন পদোন্নতি, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে, তা ঠিক করে দিচ্ছেন ব্যাংকটির জিয়া পরিষদের নেতারা। 5 আগস্ট পরবর্তী সময়ে সরকারের বিভিন্ন দপ্তরে এমন ঘটনায় ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর নির্দেশে অনেকটাই বন্ধ হয়ে যায় নামে বেনামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের এমন দৌরাত্ম্য। তবে নতুন সরকারের শপথ নেয়ার দুদিন না যেতেই রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ঘটেছে একই ঘটনা। ওই দিন ব্যাংকটির জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এস.এম. আবুল বাশারের নেতৃত্বে 6 কর্মকর্তার বদলির সুপারিশ নিয়ে এমডির কাছে যান বেশ কজন নেতা। সুপারিশ না শুনলে ঘিরে রাখা হয় এমডিকে। চাকুরি বিধি অনুযায়ী এমন মব করে বদলির সুপারিশ করা যায় কিনা তা জানতে জিয়া পরিষদ কার্যালয়ে গেলে তড়িঘড়ি করে বের হয়ে যান সংগঠনটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা। একে একে অফিস ত্যাগ করেন অন্য নেতারাও। এক পর্যায়ে কথা বলতে বাধা প্রদান করেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক। পরে আবুল বাশার জানান, বিগত 17 বছর ধরে বঞ্চিত হয়েছেন তারা। জিয়া পরিষদের নেতা হিসাবে বদলির এই সুপারিশ করতেই পারেন তিনি। তার দাবি, এমডি সহ আওয়ামী লীগের সুবিধাভোগীরা এখনো আছেন দাপটের সাথে। সুপারিশ করতেই পারি, অনুরোধ করতে পারি আমরা বদলির জন্য। কোনো চাপ সৃষ্টি করি নাই। আমাদের ওখানে যে ছবিটা, এই ছবিটা হলো আমরা আমাদের এমডি মহোদয়ের কাছে আমরা গেছি একটা সৌজন্য সাক্ষাৎ করতে ইলেকশনের পরে। এ ঘটনার পর বুধবার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাধারণ সম্পাদক বাশার সহ জিয়া পরিষদের 8 কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করেছে কর্তৃপক্ষ। ব্যাংকের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চিঠি জারি করা হয়। তবে এ নিয়ে কথা বলেননি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। শুধু ব্যাংক নয়, নতুন সরকার গঠনের পর এমন মবের ঘটনা ঘটেছে পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান হিসাব কর্মকর্তার কার্যালয়েও। এসব ঘটনা নতুন এই সরকারের ভালো কাজের প্রচেষ্টাকে ম্লান করবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। যারা বাস্তবে বঞ্চিত ছিল তাদের যৌক্তিক বিবেচনায়, তাদের দক্ষতা অভিজ্ঞতা বিবেচনায় যথাযথ পদে প্রদান করতে হবে, সেটি ঠিক। কিন্তু আদায় করে নেওয়ার যে সংস্কৃতি, এবং এইটা আমাদের পালা, এইটা যেন বন্ধ হয়, সেটা বন্ধ করার জন্য যিনি প্রধানমন্ত্রী ইতিমধ্যে বেশ কিছু ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন,
তার মুখ থেকে দলে যারা বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো আছে প্রতিনিধিত্ব করছেন তাদের কাছে একটা কঠোর একটা বার্তা দিতে হবে। এদিকে সোনালী ব্যাংকের বদলি বাণিজ্যের এই ঘটনা জানাজানি হওয়ার পর এসএম আবুল বাশারকে সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটি। ডক্টর আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে মুস্তাকুর রহমানকে। গতকাল বিকেলে এই নিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রী বলেন, নতুন সরকারের অগ্রাধিকারের অংশ হিসেবেই পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। এর আগে দুপুরের সংবাদ সম্মেলনে বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর জানান, বাংলাদেশ ব্যাংকের অর্জন ব্যর্থ করতে একটি কুচক্রী মহল কাজ করছে। এতে যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। নিজের পদত্যাগ নিয়েও কথা বলেন তিনি। নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই আলোচনায় আসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়ার বিষয়টি। এর মধ্যেই সোমবার অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আলোচনা করেন ব্যাংকিং খাতের চলমান সংস্কার সহ নানা ইস্যুতে। বুধবার দুপুরে হঠাৎই খবর আসে অপসারণ করা হচ্ছে ডক্টর আহসান এইচ মনসুরকে। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাচ্ছেন মুস্তাকুর রহমান। বিষয়টি জানাজানির পর নিজ কার্যালয় থেকে বেরিয়ে যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিকেলে আগের গভর্নরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। পরে সচিবালয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারের কর্মসূচি এবং অগ্রাধিকারের অংশ হিসেবেই পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। নতুন সরকারের যে প্রোগ্রাম আছে, প্রেফারেন্স আছে, যে চিন্তা আছে, ভাবনা আছে, সবগুলোর সাথে মিলিয়ে এগুলো বাস্তবায়নের জন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানে তো পরিবর্তন হবে। শুধু বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন হয়নি, এটা অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজন বোধে আরও অনেক জায়গায় পরিবর্তন হতে থাকবে। খুবই স্বাভাবিক এটা। এর আগে সকালে কয়েকজন কর্মকর্তাকে শোকজ এবং বদলির প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে প্রতিবাদ সভা করেন সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। চট্টগ্রামে অগ্নিদগ্ধদের জন্য নেই পর্যাপ্ত চিকিৎসা সুবিধা, তাই রোগী নিয়ে ছুটতে হয় ঢাকায়। এতে ভোগান্তি শেষ নেই রোগী আর স্বজনদের। 150 শয্যার নতুন পূর্ণাঙ্গ বার্ন ইউনিটের নির্মাণ কাজ শেষ হয়েছে 26%। চালু হতে সময় লাগবে আরও অন্তত 1.5 বছর। গেল শনিবার চট্টগ্রামের হালি শহরে এক বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে 9 জন দগ্ধ হওয়ার পর আরেকবার ফুটে উঠে চিকিৎসার দৈন্যতা। দগ্ধ প্রত্যেককে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে মৃত্যু হয় 5 জনের। শুধু এই ঘটনাই নয়, চট্টগ্রামে বড় অগ্নিকাণ্ড বা বিস্ফোরণে দগ্ধের ঘটনা ঘটলেই রোগীদেরকে চট্টগ্রাম থেকে ঢাকা পাঠাতে হয়। কারণ চট্টগ্রাম মেডিকেলে পোড়া রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা নেই। পোড়া পার্সেন্টেজ যদি বেশি হয় সেক্ষেত্রে আইসিইউ সাপোর্ট লাগে। তো এই জন্য আমরা যদি আগে থেকেই যদি আমরা তাদেরকে যদি তারা ঢাকা চলে যেতে পারে, সেখানে যেহেতু বার্ন প্লাস্টিক ইনস্টিটিউটে ডেডিকেটেড বার্ন আইসিইউ অ্যাভেলেবল আছে তাদের জন্য, তাহলে সেক্ষেত্রে রোগীদের লাইফটা সেভ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় আর কি। কারণ আমাদের এখানে দেখা যায় বেশিরভাগ সময় আমরা যদি কল দিই তাহলে আইসিইউ বেডটা খালি থাকে না। সংকট নিরসনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশে চীনের সহযোগিতায় 150 শয্যার